কিন্তু সেগুলো আমাদেরকে পাতানোভাবে দেখিয়ে আমাদেরকে বিক্ষুব্ধ করে দুইটা দেশকে, এই দেশটাকে পাকিস্তান, পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানকে আলাদা করেছে। এখন কথা হচ্ছে স্বাধীনতা 54 বছর এতদিন বাংলাদেশে কোনো জনসমর্থিত কোনো সরকার ছিল না, তাই ডক্টর মোহাম্মদ ইউনূস সাংঘাতিক রকমের একটা জনসমর্থিত সরকার। সে সরকারের আমলে নেপাল, ভুটান, পাকিস্তান সহ বিশ্বের যতগুলো দেশ আছে আমরা সবার সাথে ন্যায্যতার ভিত্তিতে, সমঝোতার ভিত্তিতে সম্পর্ক বজায় রাখবো। এটা হচ্ছে আমাদের জাতিগত উন্নয়নের জন্য একটা ধারক বাহক হবে। আমরা কারো কাছে নতি স্বীকার করার দরকার নাই। আমাদের যেটা ন্যায্যতা, আমরা যেটা মানসম্মতভাবে পারবো সেটা আমরা সব দেশের সাথে বজায় রাখবো। কিন্তু কারো কাছে ক্ষমতায় গিয়ে কারো সার্ভ করার জন্য, দেশটাকে বিকিয়ে দেওয়ার জন্য, অন্য একটা দেশের করদ রাজ্যে পরিণত হওয়ার জন্য বাংলাদেশের জন্ম হয় নাই। একটা ফ্যাসিস্ট, একটা দানবকে সরানো হয়েছে যাতে করে এই দেশটা এগিয়ে যেতে পারে। মানুষ যেসব অধিকারগুলো পায় না, মানুষ যেসব বৈষম্যগুলোর শিকার হয়েছে, সেসব বৈষম্যগুলো, অধিকারগুলো যাতে না হয়, অধিকারগুলো যাতে মানুষ পায়, বৈষম্য যাতে না হয়, এই কারণেই কিন্তু এতগুলো মানুষ জীবন দিয়েছে, আহত হয়েছে, নিহত হয়েছে, পরিবার ছাড়া হয়েছে, মানুষ ধান খেতে, পাট খেতে সহ বিদেশ পর্যন্ত চলে গিয়েছে, দেশে পর্যন্ত থাকতে পারে নাই। এরপরেও আমাদেরকে এই বিষয়টা মাথায় রাখতে হবে যে আমাদের প্রত্যেকটা দেশের সাথে সমানভাবে, সমঝোতার ভিত্তিতে, সম্মানের ভিত্তিতে সম্পর্ক থাকবে। সেটা পাকিস্তান হোক, সেটা নেপাল হোক, সেটা ভুটান হোক বা অন্য কোনো রাষ্ট্র হোক, প্রত্যেকের সাথে আমাদের সমঝোতার ভিত্তিতে, জনগণের সাথে, আমাদের দেশের সাথে দেশের সম্পর্ক হবে, জনগণের সাথে জনগণের সম্পর্ক হবে। কারোর সাথে পাতানো অন্য একটা দেশের কাছে আমাদের পররাষ্ট্রনীতি, অন্যান্য যে বাণিজ্যিক নীতি, এগুলো আমরা বন্ধক দিয়ে আমাদের দেশটাকে চালাবো না।